হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম দারুণ টেস্টি ব্রেড পনির পিৎজা। কি নামটি শুনেই তো মনে হচ্ছে দারুণ টেস্টি। খুবই কিন্তু টেস্টি এই রেসিপিটি, আর ঝটপট তৈরি করতে পারেন এই রেসিপিটি। আপনার বাচ্চার টিফিনেও দিয়ে দিতে পারেন এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নিন চটপট এই পনির ব্রেড পিৎজার রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েকটি পাউরুটি। এবার একটি পাউরুটিকে এইভাবে গোলাকার একটি বাটি বা কিছু একটা গোলাকার এইভাবে বসিয়ে একদম গোল সাইজ করে কেটে নিন। দেখুন, মাঝখান থেকে আমি গোলাকার করে একটি ব্রেড কেটে নিলাম। এবারে আরেকটি ব্রেড ওইরকম গোলাকার করে কেটে নিয়েই এইরকম একটি গোল কিছু দিয়ে মাঝখান থেকে আরো একটি গোল করে কেটে দিন। ব্যাস, বাচ্চারা একটু সুন্দর ডিজাইন করে দিলে ওরাও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, তাই বাচ্চাদের জন্য এই রেসিপিটি খুব স্পেশাল। এবার যে গোল পাউরুটিটি কেটে নিয়েছি সেই পাউরুটিটির মধ্যে লাগিয়ে নিন টমেটো কেচাপ। খুব ভালো করে টমেটো কেচাপ লাগিয়ে নিলাম। এবার মাঝখানে কাটা যে পাউরুটিটি ওপর দিয়ে বসিয়ে দিন। ব্যাস, এবারে একটি বাটিতে নিয়ে নিন একদম ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম, ছোট ছোট করে কাটা টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ, স্বাদ মতো নুন, মিক্সড হার্বস 1/4 চামচ, আর দিয়ে দিন অরিগানো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন। দিয়ে তাতে দিয়ে দিতে হবে 1 চামচ মেয়োনিজ। এবার তাতে দিয়ে দিন গ্রেট করে বেশ কিছুটা পনির। বাচ্চারা ভেজিটেবলস খেতে এমনিতেই ভালোবাসে না, তাই বাচ্চাদের যদি এইরকম টেস্টি টেস্টি করে ব্রেড পনির পিৎজা আপনারা তৈরি করে দেন, ওরা কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাতে ওদের পেটও ভরা থাকবে বেশ খানিকক্ষণ, আর ভীষণ হেলদি এই রেসিপিটি। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিন। এইভাবে মিশিয়ে নিয়ে এবারে যে পাউরুটিটাকে আমি রেডি করে রেখেছি সস দিয়ে, সেই পাউরুটির গোলাকার অংশটাতে মিশ্রণটিকে আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিন। ব্যাস, সবজিটা বেশ ভরে ভরে দিয়ে তাতে ওপর দিয়ে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি খুব সামান্য, আর ওপর দিয়ে ছড়িয়ে দিন হালকা হালকা করে বেশ সামান্য পনির। এবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিন অল্প সামান্য হাফ চামচ থেকে 1 চামচ মতন বাটার। এবার বাটারটাকে খুব ভালো করে ব্রাশ করে নিয়ে একে একে পিৎজা গুলোকে বসিয়ে দিন। খুব কম সময়ে কিন্তু এই পিৎজার রেসিপিটি আপনারাও তৈরি করতে পারেন, আর ভীষণ টেস্টি হয় এই ব্রেড পনির পিৎজা খেতে। এবার হালকা বাটার দিয়ে ব্রাশ করে তার উপর বসিয়ে ঢাকা দিয়ে রাখুন মাত্র 2 মিনিট, একদমই মিডিয়াম ফ্লেমে। এবার 2 মিনিট বাদে ঢাকনা সরিয়ে একটু ওপর দিয়ে হালকা প্রেসার দিয়ে দিন, তাতে সবজিগুলো পড়ে যাবে না। ব্যাস, একদমই কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এই টেস্টি টেস্টি পনির ব্রেড পিৎজা। এবার সুন্দর করে একে একে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন এই টেস্টি টেস্টি রেসিপিটি। আপনারা চাইলে আপনার বাচ্চার স্কুল টিফিনেও দিয়ে দিতে পারেন হেলদি পনির ব্রেড পিৎজা। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তাহলে আর
অপেক্ষা না করে আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন এই টেস্টি টেস্টি পিৎজাগুলো। আর অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা পাশে থাকলে এরকমই আরো নতুন নতুন রেসিপির সম্ভার নিয়ে চলে আসবো প্রতিদিন, শুধুমাত্র আপনাদের জন্য।